রাত নামলেই অজানা এক আতঙ্ক, কোথাও না কোথাও ঘটছে চুরি। সিলেটের বিশ্বনাথ উপজেলায় হঠাৎ করেই বেড়েছে চোরের উপদ্রব। একের পর এক ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সবখানে। ঘরবাড়ি তো আছেই, রেহাই পাচ্ছে না মসজিদ, মাদ্রাসা, মাজার কিংবা মন্দিরও। সাম্প্রতিক ধারাবাহিক চুরির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সিলেটের বিশ্বনাথবাসী। কখনো গবাদি পশু, কখনো দানবাক্স, আবার কখনো খুচরো জিনিসপত্র। চোরের নির্দিষ্ট কোনো টার্গেট নেই, যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে। সর্বশেষ ৩ এপ্রিল শুক্রবার রাতে পৌরসভার দণ্ডপানিপুর গ্রামে দরিদ্র কৃষক ইসমত আলীর গোয়ালঘরের তালা কেটে চোরচক্র দুটি গরু নিয়ে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই গরুগুলো তিনি ঋণ করে কিনেছিলেন এবং ১ মাস পর বিক্রি করারও পরিকল্পনা ছিল, কিন্তু ঋণের টাকা পরিশোধের আগেই চোরের হাতে পড়ে গেল তার শেষ সম্বল গরুগুলো। গেছে কাল রাত আমার 4টা গরু আছিল, 2টা গরু ছোট আর 2টা গরু বড়। আমার 2টা গরু ফজরের আকানো চুরে নিচে গিয়া পালিয়া, আর আমি গরিব মানুষ, এটা লোন টোন তুলিয়া কিস্তি বিস্তি তুলিয়া গরুগুন আমি ফালছি। ঈদের সময় আমি না খাইয়া গরুগুন তারে খরচ করছি, খাবাইয়া বড় করছি। মানে আরও 1 মাস বাদে বেচার সময় দেখো আমার গড় ধরার অবস্থা, আমি বড় অসহায় হয়ে গেছি। আমার অবস্থা একেবারে অসহায়। শুধু গবাদি পশু নয়, ধর্মীয় উপাসনালয়ও রেহাই পাচ্ছে না। দৌলতপুর ইউনিয়নের ধনপুর জামে মসজিদেও চুরির ঘটনা ঘটে। এর আগে সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামের একটি জামে মসজিদ থেকে 2টি দানবাক্স নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে পাশের গ্রামেও একটি মাজার থেকে দানবাক্স উধাও হয়। পশ্চিম চারসাম গ্রামের সমরুদ্দিন আউলিয়া, আমরা ওখানে একটা দানবাক্স আছিল। গত পরশু দিনও দানবাক্সটা খাটিয়া চুরে নিছে কি। আর গত কয়েকদিন আগে আখটা নেয়, বাক্স নেয় না, এমনি খুলিয়া নেয় গিয়েও খুলিয়া নিত না করি আমরা সিস্টেম করিয়া রাখছি। এখানে বছরও একবার ওয়াজ মফিল হয়, আর দানবাক্সর পয়সা দিও মুকামর খামো লাগে। গত পরশু দিন নিচে গিয়ে সারা বাক্স নিচে গিয়ে সৈন খাটিয়া। গত সপ্তাহে আমরা মসজিদের কাছে গিয়ে তালা ভাঙ্গিয়া 2টা দানবাক্স চুরি হয়েছে। আর ফজুরের রুমও তালা কাটিয়া লক কাটিয়া চেষ্টা করছে কিছু মালামাল নেওয়ার লাগি, কিবা টেকা নেওয়ার লাগি। পারছে না, অবশ্য কোনটা আসিল না, নিতে পারছে না। একইভাবে পুরানগাঁও এলাকায় একটি ফার্ম থেকে অটো রাইস মিলের মোটর ও বৈদ্যুতিক তার চুরি হয়। এছাড়া পৌর শহরের একটি মাদ্রাসা ও এতিমখানা থেকে আইপিএস এবং 10ঘর ইউনিয়নের একটি মন্দির থেকে ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রীও চুরির ঘটনা ঘটেছে। সবকটি ঘটনাই ঘটেছে অতি অল্প সময়ের ব্যবধানে। ভুক্তভোগীরা বলছেন এই এলাকায় চুরি নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে এর মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাদের অভিযোগ, থানায় জানানো হলেও দৃশ্যমান কোনো তৎপরতা নেই। 2 থেকে 2.5 মাসের ভিতরে আমার 2টা গরু নাইছে গর্তনে তালা কাটিয়া। পরে আমি থানাত অভিযোগ দিছি, অভিযোগ দেওয়ার পরে এখন তো আর আমার গরুগুলা পাইছি না। ও যে আমার পিছনে যে গরু আছে, ও গর্তনে ও গরুর তালা কাটিয়া, আর ওই যে আমার ওই রুমে আমার পিছনের রুমে গরু আছিল, আমার গাই বাচ্চা, ও গত বছর লিয়ে গেছে সেম রাস্তায়। গতকালকে রাত্রে আমার প্রতিবেশী আমার চাচাও লাগেন, তার 2টা গরু তালা কাটিয়া লিয়ে গেছে গিয়া সেম অবস্থায়। তবে পুলিশের কাছে হয়েছে, কিন্তু তারা এদিকে গেছেন, আর কোনো প্রতিকার নিচ্ছেন না। এদিকে চুরির অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান। তিনি জানান, মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করছে এবং পূর্বের একাধিক চুরির ঘটনায় ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায়ও আনা হয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন, এভাবে আর কতদিন? আইনের আওতায় আনার পরও চুরি যদি এভাবেই চলতে থাকে, তাহলে নিরাপত্তা কোথায়? তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই চোর আতঙ্ক থেকে মুক্তি চান বিশ্বনাথের মানুষ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।